গল্পে আড্ডায় রৌহিনে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত। আপনাদের সকলের ভালোবাসার প্রশ্রয়ে আজ এই চ্যানেলের 50তম এপিসোড। এত দূর একসাথে আসতে পেরে ভীষণই আনন্দ পেয়েছি, সে নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ এই অর্ধশত এপিসোডে পাঠ করব আমার নিজেরই লেখা একটি গল্প, ক্ষোভ। এর আগে আমার আরেকটি গল্প আপনাদের পড়ে শুনিয়ে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, তাই এই দুঃসাহস বলাই বাহুল্য। এই গল্পটি আমার প্রথম প্রকাশিত গল্প 4 নম্বর প্ল্যাটফর্ম ওয়েব ম্যাগাজিনে 2017 সালের জুলাই সংখ্যায়। পরবর্তীকালে গুরুচণ্ডালী ই পত্রিকায় আমার ব্যক্তিগত ব্লগে লেখাটি আর্কাইভ করা আছে। দুই জায়গারই লিঙ্ক যথারীতি পেয়ে যাবেন এপিসোডের বর্ণনার বাক্সে। গল্প এবং পাঠ দুই কোনটা কেমন লাগলো শোনার জন্য উদ্গ্রীব হয়ে চোখ রাখবো আমাদের মন্তব্যের বাক্সে। আসুন আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প ক্ষোভ। রচনা ও পাঠে আমি রৌহিন। 5000 বছর ধরে সে শুধু ঘুমিয়েই থাকে। সোনার কাঠি আর রূপোর কাঠির জাদুস্পর্শে তার বয়স বাড়ে না। কেউ আসেনি এই 500 বছরে, কেউ না। কোনো রাজপুত্র, সদাগর পুত্র, কোটাল পুত্র, মন্ত্রীপুত্র, মায়ের কেরানি পুত্র, কারো ইচ্ছে হয়নি তার ঘুম ভাঙাবে। নিদ্রার মধ্যেই সে টের পায় তাদের যাতায়াত। তারা তার শরীরটাকে নাড়ে চাড়ে, দেখে, খেলা করে, তারপর চলে যায় নিজ নিজ কাজে। বেশিরভাগই তো টেরই পায় না যে সে ঘুমন্ত। অনেকে আবার জানে সেটা, কিন্তু তারাও চেষ্টা করে না ঘুম ভাঙাবার। যেন অনন্ত নিদ্রা তার, যেন তার ঘুম ভাঙালেই সৃষ্টি হবে কোনো মহাপ্রলয়। সোনার কাঠি আর রূপোর কাঠির অতন্দ্র প্রহরায় ঘুমিয়ে থাকে রাজকন্যা। কি তার নাম? বিদ্যুন্মালা, নাকি অ্যালিস, না আলিয়নুষ্কা, আয়েশা? মনে নেই, তার আর মনে নেই। 5000 বছরের অব্যবহৃত এক নাম কারই বা মনে থাকে? আগে তো জাগুক সে, নাম নিয়ে তারপরে ভাবা যাবে না হয়। এটা খুব জাতা টাইপের লেখা হচ্ছে, নেওয়া যাচ্ছে না। কেন? খারাপটা কিসে হলো শুনি? খালি চুলকানি শালা। নিজেই পড়ে দেখো, এগুলো মেটাফোর। তুমি কি ক্লাস 4? বুঝলাম, ক্লিশে হয়ে গেছে, বস্তা পচা ক্লিশে। এই তোমার দুর্ধর্ষ গল্পের প্লট? আরে প্লট ঠিকই আছে, ডিজাইনটা জমছে না হে। তাই সব বস্তা পচা ক্লিশের বাইরে কিছু ভাবলে? কি ভাববো আবার? তুমি যা ভাববে আমারও তো সেটাই ভাবনা। বা বা বা, লেভেলের খেলোয়াড়। হ্যাঁ, সমাধান জানি না, সমস্যা খাড়া করে দিলাম। তো আমি হলাম গিয়ে তোমার বিবেক, তোমাকে কাটি করাই আমার কাজ। আমি আমার কর্তব্য করেছি মাত্র। বিবেকের 108 বার কাটি করা কাজ। যখন আগের লেখাটা পরপর 2 দিন 3টে ইমেগে পাঠালাম, তখন কাটি করলে না কেন? যখন সব বন্ধুরা পুলিশের লাঠি খাচ্ছিল আর আমি ফেসবুকে গরমাগরম স্ট্যাটাস ঝাড়ছিলাম, তখন কাটি করনি কেন? যখন থাক থাক থাক, কনফিউজ ছিলাম। সবসময় কি আর পলিটিক্যালি কারেক্ট থাকা যায়? এই এবারে তুমি ক্লিশে ঝাড়ছো, স্বীকার করো তোমার হলো সিলেক্টিভ কাটিবাজি। সিলেক্টিভ তো সবাই, সিলেক্টিভ হতেই হয়। কি সিলেক্ট করছি এবং কখন, সেইটা জরুরি নয় কি? এসব ইন্টেলেকচুয়াল মাস্টারবেশন বন্ধ করে কিছু সাজেস্ট করবে কি, কিভাবে এগোনো যায়? ভাবছি। এই রাজপুত্র, সদাগর পুত্র, কোটাল পুত্র, মন্ত্রীপুত্র ও কেরানি পুত্র এনেছো দেখছি। কিন্তু এরা কেউ ঘুম ভাঙাতে পারবে? পারবে না। না, পারবে কি করে? ঘুমটা তো সিস্টেমেটিক, সোনার কাঠি আর রূপোর কাঠির সিনট্যাক্সে বাঁধা। ভাঙতে হলে সিস্টেমের বাইরের কাউকে লাগবে। এইটা মন্দ বলনি। সিস্টেমের বাইরের কেউ? কে সে? কবিপুত্র নাকি কোনো জাদুকর? জাদুকর? সিস্টেম যে ভাঙবে সে তো এমনিতেই জাদুকর, উইজার্ড। কিন্তু কবিপুত্র কিংবা স্বীকৃত ম্যাজিশিয়ান, তারা কি আদৌ সিস্টেমের বাইরে হে? তারা তো সিস্টেমেরই পোষ্য, বলা যেতে পারে এক্সস্ট সিস্টেম, স্টিম বার করে দেওয়ার ব্যবস্থা। তা বটে। তাহলে তাহলে কে? এলিয়েন আনো? এলিয়েন? ভিনগ্রহী? শেষে সায়েন্স ফিকশন লিখবো, রূপকথা লিখতে বসে? না হয় লিখলে,
ফিকশন মানে তো রূপকথাই না, তাই বলে আপনাদের দ্বারা কিছু হবে না, বুঝলেন? কল্পনা শক্তির বড়ই অভাব। বাল্মীকি চমকে উঠে জান্নার দিকে তাকায়। ওদিক থেকেই কথাটা শোনা গেছে। নারী কণ্ঠ? কে রে বাবা, কাকে বলল? আপনাকেই বলেছি, আমার নাম অপরাজিতা। জানলার ধারে বাল্মীকির অবাক চোখের সামনে একটি যুবতীর অবয়ব ফুটে ওঠে। একটা নীল টি শার্ট, একটা জিন্স পরনে, মুখে খুব সামান্য প্রসাধন, হাত গলা নিরাভরণ। দেখতে সুন্দরী বলা যায় না ঠিক, তবে মুখে একটা গভীর বিষণ্ণতার ছাপ। বাহু তার কঠিন এবং পেশল, চাহনি তীব্র। আপনি মানে আপনাকে তো, বাল্মীকি একটু আমতা আমতা করে। মুলতবি থাক, একটু পরেই জানতে পারবেন। না জানলে গল্পটা শেষ হবে কেমন করে? গল্প মানে? আপনার গল্প, আপনি বাল্মীকি বোস এতক্ষণ ধরে যেটা লিখছিলেন, গল্পের মধ্যে গল্প, সেই গল্পটা। এটার কথা আপনি কি করে জানলেন? কাউকে তো বলেইনি এখনো। বাল্মীকি সত্যিকারের চমকায় এইবার। জানি, কেন কি করে সে প্রশ্নের উত্তর আমার পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত। কাজেই আপনার সব কৌতূহলেরই নিরসন এক্ষুনি হবে। কিন্তু আমার একটা প্রশ্নের তার আগে জবাব দিন দেখি। অপরাজিতা মেঝেতেই বসে পড়ে। প্রশ্ন? বেশ, বলুন। যদিও আপনি প্রায় 10 বছর হলেও আপনি লেখালেখি করছেন। কি লিখলেন তাহলে এতদিন ধরে? হারমোনিটা না ধরেই কোরাসের সঙ্গত করে গেলেন শুধু? এই দেখুন, আপনি যেই হন না কেন, অনধিকারে আমার ঘরে ঢুকেছেন। একটু ভদ্রতা অন্তত আশা করব। হতাশ হবেন, ভদ্রতা আমি করি না, কারণ আমি ভদ্র নই। আর অনধিকার প্রবেশ আমি আদৌ করিনি। আপনিই আমাকে এখানে টেনে এনেছেন। আমি টেনে এনেছি? আপনি উন্মাদ নন তো? না, অন্তত আপনাদের সংজ্ঞা অনুযায়ী নই। কে বলুন তো আপনি? আমি আপনার ওই গল্পের মধ্যেকার গল্পের ঘুমিয়ে থাকা রাজকন্যা। ভাবলেশহীন মুখে বলে অপরাজিতা। যার নাম বিদ্যুন্মালা, নাকি অ্যালিস, নাকি আয়েশা, না আলী অনুষ্কা, তা আপনার কাহিনীর কাহিনীকার ঠিক করে উঠতে পারেনি এখনো, তাই তার বিবেকের সাথে লড়ে যাচ্ছে। কিছুক্ষণ কোনো জবাব দেয় না বাল্মীকি। টেবিলের জিনিসপত্র নিয়ে খুটখাট করে একটু। লেখার কাগজ, পেন, টেবিল ল্যাম্পের সুইচ, অ্যাস্ট্রে, গাঁজার ঠোঙা, সিগারেটের প্যাকেট, দেশলাই, 2-3টে বই, স্কেল। এই দেখুন, আমি এখনো যেটুকু গাঁজা টেনেছি তাতে আপনার আশাটা অসম্ভব নয় হয়তো। কিছুক্ষণ চুপ থেকে বাল্মীকি বলে ওঠে, কিন্তু সমস্যাটা হলো আমি সেই রিজনিংটা করতে পারার পরেও আপনি মিলিয়ে যাননি। তাতে করে মনে হচ্ছে আপনি দিব্যি রক্ত মাংসের। কিন্তু এই গল্পটা আমি নিজেই এখনো পুরোটা জানি না। কোনো দ্বিতীয় ব্যক্তির পক্ষে জানাটা অ্যাকচুয়ালি অসম্ভব। কি করে জানলেন আপনি? না, রিজনিং গুলিয়ে যাবার মতো নেশা আপনি করেননি বাল্মীকি। অপরাজিতার ঠোঁটে একটা অস্পষ্ট হাসির আভাস দেখা যায় এই প্রথম। কাজেই সব সম্ভাবনাগুলো নেড়েচেড়ে দেখুন। ডিনায়ালে যাবেন না। আমার দাবি একই রইল, আমি রাজকন্যা, আমি অপরাজিতা। ভাবুন। বাল্মীকি ভাবে না। এই অ্যাবসার্ডিটি নিয়ে ভাবতে বসলে আরো ঘেঁটে যাওয়া ছাড়া কিছুই হবে না। সে সিগারেটের প্যাকেট থেকে আরেকটা জয়েন্ট বের করে ধরায়। তারপর তাতে লম্বা দুটো টান দিয়ে সোজা হয়। যা, বেশ, আপাতত ধরে নিই আপনার ওই দুটি দাবি সত্য। তারপরে তো আমার প্রশ্ন, আপনাদের ইমাজিনেশনের এত অভাব কেন? কেরানীপুত্রের পরেই সোজা এলিয়েনে নামতে হলো। আর এলিয়েন মানেই ভিনগ্রহী আর সায়েন্স ফিকশন। আপনার কাছে বিকল্প গল্প আছে? আছে, যদিও ওটা আমার কাছে গল্প নয়, বাস্তব। কিন্তু আপনাদের করছেন কেন বলুন তো? এ ঘরে তো আমি একাই আছি। আমিও তো আছি। ও ঠিক, কিন্তু আপনি ফার্স্ট পার্সন, আমি সেকেন্ড। প্লুরাল সম্বোধনের অর্থ কি? এই দেখো, বাংলা ভাষার লেখক সমস্যায় পড়ে ইংরেজি গ্রামারে চলে গেছে। শুনুন, এই ঘরে আমি আছি মানেই আপনি ছাড়া আরো অন্তত দুজন রয়েছে, স্বতঃসিদ্ধ। আপনি না আমার পুরো নেশাটাই চৌপাট করে দিচ্ছেন। বাল্মীকি এবার একটু চটেই যায়। আরো দুজন? অর্থাৎ
দুজন, আরো বেশিও থাকতে পারে। হ্যাঁ, বেশি থাকবে কিনা তা আপনার উপর। এই ঘরের লেখক আপনি। আপাতত 3টে চরিত্র আপনার কলমে জন্ম নিয়েছে। ঘুমন্ত রাজকন্যা অর্থাৎ আমি, তার গল্পের লেখক আর তার বিবেক, যারা আদতে এক হলেও আপনি তাদের পৃথক সত্তা দিয়েছেন। আমি আপনার সামনে আসা মানেই স্বতঃসিদ্ধ যে আপনার লেখক ও তার বিবেকও সঙ্গেই এসেছেন। আমি আপনাদের সবাইকেই বলছি, কারণ আমার কাছে আপনারা সবাই একই। এতটা কনফিউজড জীবনে হয়নি। জয়েন্টরা অ্যাস্ট্রেতে ঘষে বাল্মীকি। আচ্ছা, একটা কথা বলুন, তারা যদি এ ঘরেই থাকেন তাহলে দেখা যাচ্ছে না কেন, যেমন আপনাকে দেখছি? কারণ আমার অ্যাবসার্ডিটি অনেক বেশি। একজন রাজকন্যা 5000 বছর ধরে ঘুমন্ত, বয়স তার বাড়েনি, কেউ তাকে জাগানোর সাহস করেনি। হেন আমাকে এখানে বাস্তবায়িত হতে হলে অনেক বেশি জোরালো চরিত্র হতেই হতো। সেই জোর একজন রেটোরিক্যাল লেখক আর তার অর্ধস্বচ্ছ ধান্দাবাজ বিবেকের চরিত্রে কি করে থাকবে? তাই ওরা ধোঁয়া হয়ে আছেন। বুঝলাম। বাল্মীকি হাল ছেড়ে দেয়। আজকের চিত্রনাট্য আপনার হাতে। আমি বরং ধোঁয়াশাগুলো পরিষ্কার করার চেষ্টা করি। বলুন, শুনছি। রাজপুত্র নয়, সদাগর পুত্র, মন্ত্রীপুত্র, কোটাল পুত্র, এমনকি কেরানি পুত্র পর্যন্ত নয়, কবিপুত্রও নয়, তবে কে? আর কিচ্ছু মাথায় আসছে না? না। কেন, অন্তত এইসব কন্যাদের কথাও তো ভাবা যেত। উদ্ধারের গুরুদায়িত্ব শুধুই পুত্রদের? ও, কন্যারা। বাল্মীকি এবার একটু সোজা হয়, অর্থাৎ নারীবাদ। কিন্তু প্রশ্নটা হলো, কোন কন্যা? রাজকন্যা, মন্ত্রীকন্যা, সদাগর কন্যা, এরা কেউ কি সিস্টেম ভাঙতে পারেন? পারেন না। এবার হাসিটা একটু অবয়ব নেয় অপরাজিতার মুখে। এরা সিস্টেমেরই অংশ। কিন্তু আপনি তো ভেঙেছেন। আপনি রাজকন্যা হয়েও সিস্টেম ভেঙে ঘুম থেকে উঠেছেন। কাগজের স্তর, আপনার লেখকের স্তর ভেদ করে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি রাজকন্যা নই। নন। আপনি যে শুরুতেই বললেন আপনি রাজকন্যা অপরাজিতা। মিথ্যে বলেছি ধরে নিন। মিথ্যে? আপনি মিথ্যা বলেছেন? না, কেন, বললে অসুবিধা আছে? আছে তো। আপনি মিথ্যাবাদী হলে আপনার অস্তিত্বের পুরো বুনিয়াদটাই তো বাতিল হয়ে যাচ্ছে। তাই? এবার স্পষ্টই হেসে ওঠে অপরাজিতা। আচ্ছা, ব্যাখ্যা করুন। বলুন, কিভাবে আমি এই ঘরে এলাম, কিভাবে জানলাম আপনার ওই না লেখা গল্প? আমি জানি না, আপনি বলেছিলেন জানাবেন। জানাচ্ছি, কিন্তু বুনিয়াদটা সত্য বা মিথ্যার উপর তাহলে দাঁড়িয়ে নেই, তাই তো? বাল্মীকি আবার হেলান দিয়ে বসে। কিন্তু রাজকন্যা না হলে আপনি তাহলে কি? রানী কন্যা। আমার পিতা রাজা ছিলেন না, মা রানী ছিলেন। রানী কন্যা? ওহ, এটাও আবার মিথ্যা নয় তো? তাতে কিছুই আসে যায় না। আপনার পরবর্তী প্রশ্ন, বাল্মীকি? এলিয়েন মানে সায়েন্স ফিকশন নয় কেন? কারণ এলিয়েনেশন এই পৃথিবীতেই হয়। এবার নিজের জায়গা ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ায় অপরাজিতা। আপনি যেমন করেছেন আপনার গপ্পে। আমি এলিয়েনেশন করেছি? করেননি? রাজপুত্র থেকে কেরানি পুত্রের বৃত্তের বাইরের সবাইকে? এই বৃত্তের বাইরে কে? পুরো দুনিয়ার অধিকাংশ মানুষ। এবার খিলখিল করে হেসে ওঠে অপরাজিতা। যাদের আপনারা চেনেনই না। একটা ছোট্ট খোপের মধ্যে বাঁচেন আর এলিয়েনেট করতে থাকেন নিজেদেরকেই। আপনার ঘুম কে ভাঙালো? কেউ না। আপনার এলিয়েনরা যখন আমার জগতে যাতায়াত শুরু করলো, সোনার কাঠি আর রূপোর কাঠির সিনট্যাক্স এমনিতেই অকেজো হয়ে গেছিল, কারণ তারা এই সিস্টেমে চলাফেরা করে না। অপরাজিতা আবার ঘুরে তাকায়, জানলাটা পিছনে রেখে। আমারই সেটা বুঝতে অনেক সময় লেগে গেল যে ওটা আর কাজ করছে না। জেগেই আছি আসলে। শেষে কাঠি দুটো আমিই ফেলে দিলাম। ফেলে দিলেন? হ্যাঁ, অবান্তর। পরের প্রশ্ন। আপনি এখানে কি করে এলেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি কি করে? সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেয় না অপরাজিতা। আস্তে আস্তে আবার জানলার দিকে ঘুরে যায়। গুনগুন সুরে একটা গানের সুর ভাসতে থাকে। বাল্মীকি আরেকটা জয়েন্ট ধরায় কাঁপা কাঁপা হাতে। তার চোখের সামনে একটু একটু করে লেখক আর তার বিবেকের চেহারা ফুটে ওঠে। স্রষ্টা ও সৃষ্টিরা পরস্পরের মুখোমুখি হয়।
দীর্ঘক্ষণ তারা দেখতে থাকে পরস্পরকে। লেখকই প্রথম নীরবতা ভঙ্গ করে। বুঝতে পারলেন না বাল্মীকি? একটাই লজিক্যাল ব্যাখ্যা। কি? আতঙ্কিত বাল্মীকি চিৎকার করে। আপনিও আমাদের মতোই একটা দুর্ধর্ষ গল্পের প্লটের ভেতরে রয়েছেন। আমাদের আর আপনার মধ্যে শুধু একটা লেয়ারের তফাৎ। শুনছিলেন আমার কণ্ঠে আমার নিজেরই লেখা গল্প ক্ষোভ। শুনতে কেমন লাগলো তা জানানোর জন্য খোলা আছে মন্তব্যের বাক্স। আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ। এই চ্যানেলে এখন গল্পের পাশাপাশি আসছে উপন্যাসের আসরও। সে খবর আপনাদের অজানা নেই জানি। চ্যানেলে কবে কি আসছে, নতুন কি হতে চলেছে, সব খবরাখবর পাওয়ার জন্য একবার ক্লিক করে ফেলতে পারেন সাবস্ক্রাইবের বোতামটিতে। অবশ্যই যদি এখনো সেটা সারা হয়ে গিয়ে না থাকে তবেই। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হবে খুব শিগগিরই। আজ আসি।